আজকে হঠাৎ জাতীয় পতাকা বার করে তোমাদের সামনে ম্যাডামরা ধরে আছেন, কেন করা হলো তা তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে। সবাই আমরা অনেকে ফ্ল্যাটে থাকি তো বা বাড়িতে থাকি তো, তোমাদের আশেপাশে যারা থাকে তাদেরকে আমরা কি বলে ডাকি বলো? ভেরি গুড, প্রতিবেশী। আমাদের দেশ ভারতবর্ষ, তাই তো? তার মানে আমরা যে দেশে বাস করি সেটার নাম ভারতবর্ষ, তাই তো? এই ভারতবর্ষেরও প্রতিবেশী দেশ থাকে। ভারতবর্ষের উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর পূর্ব দিক, পূর্ব দক্ষিণ দিক, এরকম প্রত্যেক জায়গায় কেউ না কেউ প্রতিবেশী দেশ আছে। আমরা প্রতিবেশীদের সাথে কেমন ব্যবহার করি? প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করি, তাই তো? আমার বাড়িতে যদি চিনিটা শেষ হয়ে যায়, আমরা প্রতিবেশীকে চিনিটা দিই। বা ধরো কারণ আমার পেঁয়াজ লাগবে, হঠাৎ পেঁয়াজটা নেই, আমি প্রতিবেশীর থেকে চাইলে, তাই তো? তাই তো? এটাই হচ্ছে সুসম্পর্ক, তাই তো? আর্থসামাজিক সম্পর্ক, মানে আমার যেটা প্রয়োজন সেটা আমি প্রতিবেশী দেশ থেকে পাই, আর প্রতিবেশীর যেটা প্রয়োজন আমরা সেটা দিই, তাই তো? আমরা কি কোনোদিন বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশীর গেটে লাঠি মেরে বেরিয়ে যাই? বা প্রতিবেশীর গেটে থুতু দিয়ে বেরিয়ে যাই? হ্যাঁ, হয় কিরম? অনেক সময় দেখা যায় তোমার বাবা মারা যখন বাড়ি থেকে চলে যায় বা থাকতে পারে না, তোমাদেরকে অনেক সময় প্রতিবেশীদের বাড়িতে রেখে যায় তো? হ্যাঁ, রেখে যায় তো? অনেক বিপদে আপদে, রাতে সকালে প্রয়োজনে আমরা প্রতিবেশীদের ডাকি তো। তার মানে আমরা প্রতিবেশীদের সম্মান করি, ভালোবাসি, নিজেদের মনে করি, তাই তো? ঠিক তেমনি প্রতিবেশীদেরও আমাদের সম্মান করা উচিত, আমাদের ভালোবাসা উচিত, তাই তো? এই শিক্ষাই তো আমরা বড় হচ্ছি। এই বিদ্যালয়ে তোমাদের এই শিক্ষাই দেয়। তোমাদের বিদ্যালয়ে পঠন পাঠন হয়, তার সাথে তোমাদের সুসম্পর্ক বজায় রাখারও শিক্ষা দেয়, তাই তো? এটা তো আজকে বলে দিচ্ছি না, এটা তো বরাবর তোমাদের দিদিমণিরা, তোমাদের স্যারেরা সারা বছর ধরে, যতদিন তোমরা এখান থেকে ভর্তি হয়েছো, যখন আবার বেরিয়েও যাবে, তোমরা এই শিক্ষাই পাও তো এখানে। ঠিক তেমনি যখন আমরা দেখি বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আমাদের জাতীয় পতাকার প্রতি অবমাননা করা হচ্ছে, এক প্রতিবেশী দেশ এই পতাকার ওপর লাফালাফি করছে, পা দিয়ে মারিয়ে যাচ্ছে, তখন আমাদের কি মনে হয় জানো? এই জাতীয় পতাকাকে আমরা সবসময় আমাদের শিরোধার্য রাখি। তাই আমাদের মনে রাখতে হবে যে এই পতাকা যখন আমরা 15ই আগস্টের পর আমরা তোমাদের শিক্ষা দিই তো, যে কোথাও পড়ে থাকলে রাস্তাতেও তোমরা তুলবে, বলি তো? হ্যাঁ, কেন বলি জানো? কারণ এইটা শুধু পতাকা নয়, 3টে রং নয়, আমাদের অভিমান, আমাদের গর্বের, আমাদের অহংকার। একে যদি আমরা মাটিতে লুটিয়ে দিই তাহলে তো আমরাই নিজেরা শেষ হয়ে যাবো, আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। তোমরা কিন্তু এগুলো মনে রাখবে এবং তোমরাও একদিন বড় হবে। তোমরা এই সম্মান যদি অন্যকে করো, দেখবে অন্যের থেকেও আমরা সম্মান পাবো। আর যদি না পাও, তখনই তোমাদের সোচ্চার হতে হবে, তখনই তোমাদের গলার আওয়াজ তুলতে হবে। সমাজে যা অন্যায় হবে, সেটা আমাদের দিক দিয়ে হোক, তোমাদের দিক দিয়ে হোক, বা কারোর দিক দিয়ে হোক, প্রোটেস্ট করবে, মনে থাকবে। এবং তোমাদের আগে স্যাররা যা বললো, এগুলো বাড়িতে গিয়ে বাবা মার সাথে আলোচনা করবে। যে অঞ্চলে যেখানে প্রাইভেট টিউশন পড়ো, সেখানে বন্ধুদের সাথে আলোচনা করবে। মনে রাখবে, জাতীয় পতাকা সম্বন্ধে না জানা মূর্খামি নয়, কিন্তু না জানতে চাওয়া মূর্খামি। এই জাতীয় পতাকা কোথাও পড়ে থাকলে তোমরা তুলবে তো? হ্যাঁ, এটার প্রতি সম্মান জানাবে তো? এই জাতীয় পতাকা কিন্তু আমাদের অহংকার, আমাদের গর্বে, আমাদের শ্রমে, আমাদের শিক্ষার। আমরা যেমন নিজেরা শিক্ষিত হব দিনে দিনে, ঠিক তেমনি কিন্তু আমাদের চারপাশকেও শিক্ষিত করে তুলব। তোমরা ভালো থাকো, আবার যে যার কাছে ফিরে যাবে এবং আমাদের যা সহ পাঠ্যক্রমিক কার্যাবলী তার মধ্যে আমরা ফিরে যাবো। সবাই ভালো থাকো। আমি তোমাদের জাতীয় পতাকা সম্বন্ধে দু একটা কথা বলি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের জাতীয় পতাকায় 3টে রং। ওপরে আছে স্যাফরন বা গেরুয়া বা জাফরান, মাঝে সাদা বা হোয়াইট, আর নিচে গ্রিন। ইন্টারন্যাশনালি বা আন্তর্জাতিকভাবে এটাকে ইন্ডিয়ান গ্রিন বলা।
এবং মধ্যিখানে যেটি আছে সেটি একটি চক্র, যার মধ্যে 24টি স্পোকস বা দণ্ড আছে। এই প্রতিটি রঙের এই জাতীয় পতাকার একটা নির্দিষ্ট মানে আছে। আমরা আন্তর্জাতিক স্তরে ইন্ডিয়া হিসেবে পরিচিত নই, আমরা পরিচিত ইউনিয়ন অফ ইন্ডিয়া বা রিপাবলিক অফ ইন্ডিয়া। মানে আমাদের দেশ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে তৈরি, অনেক ছোট ছোট রাষ্ট্র নিয়ে একটা বৃহত্তর দেশ, যেটা আজকে আমাদের দেশমাতৃকার স্থান পেয়েছে। দেশ কখনো এরকম টেনে কেটে বাউন্ডারি দিয়ে দিলাম আর দেশ হয়ে গেল, এইভাবে দেশ হয় না। যখন দেশের প্রতি আবেগ জড়ে, যখন দেশের প্রতি প্রেম তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, তখনই তৈরি হয় একটা দেশ। নাহলে এই জায়গাটা তোর, এই জায়গাটা আমার, এইভাবে কোনোদিন দেশ তৈরি হয় না। ওপরে যে স্যাফরন কালারটা তোমরা দেখছো বা জাফরান, আমরা যেটাকে গেরুয়াও বলি, এই রং দুটো জিনিসের প্রতীক, এক শক্তি এবং দুই ধৈর্য। আমাদের দেশ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় তৈরির জন্য আমাদের দেশের নানা ধর্মের, নানা বর্ণের, নানা সংস্কৃতির মানুষ একসঙ্গে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে দেশকে শক্তিশালী করেছে। মাঝের যে রং সাদা, সাদা আমাদের শান্তির প্রতীক। আমরা সবসময় আমাদের বহির্বিশ্বকে একটা মেসেজ বা বার্তা দিয়ে থাকি যে আমাদের দেশ শান্তিপ্রিয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের ওপরের যে রংটা স্যাফরন, এটাও জানান দেয় যে আমাদের দেশের সার্বভৌমত্ব বা দেশের নিরাপত্তাজনিত কোনো রকম কোনো অসুবিধে কিংবা বহির্বিশ্বের কোনো রকম কোনো থ্রেট বা হুমকি এলে আমরা ঐক্যবদ্ধভাবে সেটাকে মোকাবিলা করতে পারি। সবার শেষে আছে গ্রিন, গ্রিন যেটা ইনফাইনাইট পসিবিলিটি সিম্বল, মানে সীমাহীন সম্ভাবনা। আমাদের দেশ সম্ভাবনাময়। মধ্যিখানে তোমরা একটা গোল চক্র দেখতে পাচ্ছ, ওখানে 24টি স্পোকস আছে। এই 24টি দণ্ড আমার যতদূর মনে পড়ছে এখন হঠাৎ করে তোমাদের সামনে বলতে এসে, ইট ইজ কল্ড ল অফ ধর্ম। 24 দিন এবং 24 ঘন্টা, 24 ঘন্টায় একদিন হয়। 24 ঘন্টা মানে দেশের প্রতিটি মুহূর্তে দেশের প্রতি নাগরিকের প্রতি আমরা সমানভাবে ধার্মিকভাবে বিচার করব। ধর্ম তাকেই বলে যেটাকে ধারণ করে বাঁচা যায়। আমার আপাতত এই দু এক কথার মধ্যে আমাদের জাতীয় পতাকার এই সিম্বল। শেষে একটা দুটো কথা আমি তোমাদের এখন বলতে চাই যে আমাদের আজকে ভৌগোলিক রাজনৈতিকভাবে সারা পৃথিবীতে আজকে একটা ঝড় উঠেছে। ভারত বিদ্বেষী একটা মনোভাব তৈরি হয়েছে। এই দেশ আমাদের দেশ, অনেক রক্তক্ষয়ী সংগ্রামে এই দেশ আমাদের স্বাধীনতা পেয়েছে, আমরা স্বাধীন হয়েছি। আজকে আমরা এই দেশের মাথা উঁচু করে বেঁচে আছি। তাই কোনো বহির্বিশ্ব যদি আমাদের দেশের নিরাপত্তাজনিত কিংবা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ বা জাতীয় পতাকাকে অসম্মান করে, আমরা জাতি ধর্ম নির্বিশেষে তার প্রতিরোধ গড়ে তুলব এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করব। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বন্দে থাকো। দেখো, রাজা স্যার যেটা বললেন, আমাদের বর্তমান দিনে বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে। তো এটা সত্যি খুব দুঃখজনক। এবং স্যার যেটা বললেন যে আমাদের জাতীয় পতাকার যে মানে, যে মধ্যিখানে অশোক স্তম্ভ এবং তিনটে রং, ওপরে গেরুয়া, মধ্যিখানে সাদা এবং নিচে সবুজ, তোমরা খুব সুন্দরভাবে স্যার বললেন।
তার প্রতীকগুলো এবং আমরা কেন আমাদের জাতীয় পতাকাকে মানব, রেসপেক্ট করব, শ্রদ্ধা করব, সেই বিষয়গুলো রাসেল খুব ভালো করে বললেন। আমি যেটা বলছি, আমাদের এই জাতীয় পতাকা হঠাৎ করে একদিনে তৈরি হয়ে যায়। এই জাতীয় পতাকা প্রথম যিনি ডিজাইন করেছিলেন 1921 সালে, খুব সম্ভবত পিঙ্গাল নামটা ছিল পিঙ্গাল ভঙ্কাইয়া। উনি 1921 সালে এইটা ডিজাইন করেছিলেন। মহাত্মা গান্ধী ওনাকে বলেছিলেন যে একটা জাতীয় পতাকা এটা ডিজাইন করার জন্য। 1921 সালে উনি ডিজাইন করেছিলেন, কিন্তু এটা গৃহীত হয়েছিল, ভারতের জাতীয় পতাকা হিসেবে গৃহীত হয়েছিল 22শে জুলাই 1947 সালে। 1921 সালে ডিজাইন করা একটা ফ্ল্যাগ, সেটা ভারতের জাতীয় পতাকা হিসাবে গৃহীত হয়েছিল, এগুলো মনে রাখবে তোমরা, 22শে জুলাই 1947 সালে। তো এটাই বলবো যে তোমরা আস্তে আস্তে আরও বড় হবে এবং দেশের নাম উজ্জ্বল করবে, একটা জায়গায় তোমরা পৌঁছাবে। তোমাদেরকে সবসময় এটাই বলবো যে কখনো আমাদের দেশ, আমাদের জাতীয় পতাকা এর কখনো অবমাননা করবে না। সবসময় দেশের প্রতি শ্রদ্ধা রাখবে, আমাদের জাতীয় পতাকার উপর শ্রদ্ধা রাখবে। কখনো যেন দেখবে না যে কোথাও কোনো ফ্ল্যাগ পড়ে আছে সেটাকে সবসময় তুলে নেবে। কখনো ফ্ল্যাগকে যেন মাটিতে না ছোঁয়, মাটিতে যেন পড়ে না থাকে। এইটাই তোমাদেরকে আমি বলবো যে সবসময় দেশের প্রতি শ্রদ্ধা রাখবে আর জাতীয় পতাকার অবমাননা করবে না।